ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বছর শেষ হওয়ার মুখে একটা বড় সমস্যার মধ্যে পড়ে গেছেন। ব্রিটেনে এমন কিছু হয় যে ঋষি সুনাক সেনাদের ডাকতে এক প্রকার বাধ্য হয়েছেন। ঋষি সুনাকের ওপর ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে থাকার বিপদ ঘনাচ্ছে। ঋষি সুনাকের পার্টির এক বড় নেতা তো এটা পর্যন্ত বলে দিয়েছে কিছু সমস্যা হতে চলেছে। সিচুয়েশন এতটাই বিগড়ে গেছে যে ঋষি সুনাককে ব্রিটিশ সেনাদের সহায়তার জন্য ডাকতে হচ্ছে। কম করে 1200 ব্রিটিশ সেনাদের স্থানীয় প্রশাসনের সহায়তার জন্য মোতায়েনের যোজনা বানানো হচ্ছে। মানে কর্মচারীদের হরতালে যাওয়ার পর তাদের কাজ এই সেনারা দেখবে। ব্রিটেনের অনেক শক্তিশালী মানুষ এবং ঋষি সুনাকের পার্টিরই অনেক নেতা তার পেছনে হাত ধুয়ে পড়ে গেছে। ঋষি সুনাক যবে থেকে প্রধানমন্ত্রী হয়েছেন তবে থেকে ওনাকে কোনো না কোনো বিষয় নিয়ে ঘেরার চেষ্টা করা হচ্ছে। এইবারও এমন কিছুই হয়েছে। আসলে ব্রিটেনে অনেক ট্রেড ইউনিয়ন এই হরতাল জেনে বুঝে বড়দিনের সময় করা হচ্ছে যাতে মানুষদের কঠিন সমস্যার মুখে পড়তে হয় আর ঋষি সুনাকের ওপর চাপ সৃষ্টি করা যেতে পারে। এখন এই কারণেই ঋষি সুনাক ট্রেড ইউনিয়নকে সতর্কতা দিয়েছে। ঋষি সুনাক বলেছে বড়দিনের ছুটির সময় হরতালের কারণে লাখ লাখ মানুষ সমস্যার মধ্যে পড়তে পারে। ঋষি সুনাক বলেন বড়দিনের সময় দয়া করেই হরতাল যেন না করা হয় আর না তো জোর জবরদস্তি চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয়। আপনাদের জানাই এই হরতালে রেলওয়ে কর্মচারী, স্বাস্থ্যকর্মী এবং সীমা সুরক্ষা কর্মীরা সামিল রয়েছে। এরা সবাই ভালো বেতন এবং কাজের পরিস্থিতির আবেদন নিয়ে হরতাল ঘোষণা করেছে যাতে মানুষদের ওপর হরতালের কোনো প্রভাব না পড়ে। এর জন্য ঋষি সুনাক প্ল্যান বি তৈরি করে ফেলেছে। ঋষি সুনাক হরতালের সময় গুরুত্বপূর্ণ সেবা জারি রাখার জন্য 1200 সেনার পরিষেবা নেওয়ার ঘোষণা করে দিয়েছে। তার এই পদক্ষেপের জন্য ওনার বিরোধীরা আরো চটে গেছে। ঋষি সুনাকের পার্টির নেতা পিটার ক্রুসার তো এটা পর্যন্ত বলে দিয়েছে কিছু সমস্যা হতে চলেছে কারণ সদনের সদস্যরা ঋষি সুনাককে চায় না। এর জন্য ঋষি সুনাকের পথে অনেক বাধা রয়েছে। আপনাদের বলি কিছু সময় আগেও ঋষি সুনাককে নিজের পার্টিতেই বিরোধিতার সামনা করতে হয়েছিল। কনজারভেটিভ পার্টির ডজনের মতো সদস্য ঋষি সুনাকের গৃহ নির্মাণ প্রকল্পের তীব্র বিরোধিতা করেছিল। এই প্রকল্পের দরুন ব্রিটিশ সরকার গ্রামীণ এলাকায় ভালো সংখ্যায় গৃহ নির্মাণ করাতে চেয়েছিল কিন্তু ওনার পার্টির সাংসদরাই এর বিরোধিতা করে। যেখানে গৃহ নির্মাণ করার প্রকল্প ছিল ওখানকার মানুষরা তাদের সাংসদদের ওপর চাপ সৃষ্টি করে যাতে তারা ঋষি সুনাকের এই প্রস্তাবকে পাস হতে না দেয় কারণ তাদের এলাকায় গৃহ নির্মাণ হলে সেখানকার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা পুরো বিষয়টাই তো জানলেন, এবার আপনারাই বলুন আপনারা কি এই প্রকল্পের ক্ষেত্রে ঋষি সুনাকের পক্ষে থাকবেন নাকি না। লড়াই শুরু হয়ে গেছে ব্রিটেনে একজন ভারতীয় বংশোদ্ভূত বনাম ব্রিটিশ কর্তৃপক্ষ। দেখা যাক শেষমেশ জয় কার হয়।